যাই বলো বৌদি, বাড়িতে যখন কেউ নেই তখন পুজোটা বন্ধ রাখলেই হতো। কি যে বলো ঠাকুরজি, ঠাকুরের নিত্য সেবা হয় বাড়িতে, সে পুজো বন্ধ রাখলে চলে? কি বলি বলো তো বৌদি, সকাল থেকেই না মনটা আমার কুড় গাইছে ওই পুরোহিতটার জন্যে। সত্যি ওরকম চটে উঠবে সেটা আমিও ভাবিনি। পুজো ভুল করলে তো বলতেই হবে, তবে ওকে দেখলেই না আমার কিরকম লাগছিল, দেখেই মনে হচ্ছিল ও যেন চোর চোরটা। হ্যাঁ রে জবা, তুই তো ওকে আনলি, মানুষটা কেমন জানিস না? আমি কি করে বলবো বলো দেখিনি, কারোর মুখে তো আর কিছু লেখা টেখা থাকে না। আরে বৌদি তোকে কি জিজ্ঞেস করছে, মানুষটা ভালো না মন্দ? তা আমি কি করে বলবো, আমি তো আর মনের ভেতর ঢুকে থাকিনি। তার ছোট বৌদি আমাকে বললো বলেই তো আমি ওকে নিয়ে এসেছিল, আর তোমরা সবাই বুঝে সুঝে নিয়েছো। এখন আমাকে এত জিজ্ঞাসাবাদ করছো কেন কে জানে? না আসলে জিজ্ঞেস কেন করছি জানিস তো, দিনকাল তো ভালো নয়, তাই চিন্তা হয়। সেটাই তো বলছিলাম, দিনকাল তো ভালো নয়, তারপর বাড়িতে যখন কেউ নেই তখন তোমার নিত্য পুজোটা বন্ধ রাখো। তাতে যে আমার মনটা শান্তি পাবে না ঠাকুরজি। আসলে যাওয়া জানিস তো, বাড়িতে তো আমরা এই তিনটে মাত্র মেয়ে, তাই ভয় হয়। কি যে বলো না মা, আমি আছি, বিশু কাকা আছে, দারোয়ান আছে, তাও এত ভয় কিসে বলো তো তোমাদের? কে তোমাদের তুলে নিয়ে যাবে বলো? না না, আমাদের আর কে তুলে নিয়ে যাবে, আমাদের তখন ফেলে দেবার সময়। তবে নিশ্চিন্তে থাকো, তোমাদের কিচ্ছু হবে না হলেই ভালো, অবশ্য ঠাকুর আছেন, হ্যাঁ সব দেখবেন উনি। ভয় কি এমনি এমনি হয়? বাড়ি ভর্তি দামি দামি জিনিসপত্র, ঠাকুরের গা ভর্তি গয়না, কার মনে কি আছে বোঝা মুশকিল। পুলিটার যে কি হবে মা, আমি ওদেরকে বারবার বললাম আমাকে নিয়ে চিন্তা করো না তোমরা, আমার যা হওয়ার হবে, কিন্তু ওরকম একজন মেয়েকে ওরকম নির্জন দ্বীপে ফেলে আসা উচিত হয়নি, বিপদ আপদ তো ঘটতে পারে না। আর কে দেখিতে কি করবি রে মা, যা ভাগ্যে নেই কাছে তাই তো হবে। আর কনকার অরূপ তো আছে ওখানে, আমি শুনেছি জঙ্গলে কোনো বাঘ ভাল্লুক নেই কো, তো ননদের কিছু হবে না। ওলির কিছু হোক না হোক, ঝিলমিল যদি এইভাবে কান্নাকাটি করতে থাকে নিঘাত শরীর খারাপ হবে। আমার খুব ভয় করছে মা, আর যা হচ্ছে সব আমার জন্যই হচ্ছে। মা জানেন তো, ওই দ্বীপটাতে নামার পরে একটু হাঁটা চলা করলাম কি করলাম না, তারপর থেকে আমার শরীরটা এমন খারাপ করতে লাগলো কি বলবো। তার থেকে বড় কথা, এই পেটের ভেতরে যে আছে না, যতদিন এগোচ্ছে সে জানান দিচ্ছে যে আমি আছি, ভাল লাগছে না আর মা। সেটাই তো স্বাভাবিক, ওই জন্যই তো আমি অভ্রকে বলেছিলাম ওই নৌকো করে নির্জন দ্বীপে তোমাকে না নিয়ে যেতে। তোমার তো এখানে আসাতেই আমার আপত্তি ছিল। মা, আরে ঝিলমিল তো এখন তাও সুস্থ, একবার বৌরানী আর অলির কথা ভাবো তো, ওদেরকে যদি আজকে খুঁজে না পাওয়া যায় কি হবে ভাবতে পারছো তুমি? আলো পড়ে গেলে ওই আইল্যান্ডে জল বাড়তে থাকে। আমি সবাইকে নিয়েই ভাবছি, কিন্তু ঝিলমিলকে নিয়ে আমার বেশি চিন্তা। ওর এই অবস্থায় ও তো এখানে আনন্দ করতে এসছে, ওর যদি কোনো বিপদ ঘটে। আপনি বলেন বিয়ান, মেয়েটার এই অবস্থায় এত টেনশন করা কি ঠিক? ছোট বৌদি কি ভাবছো তুমি এত? আমি পার্থকে এক্ষুনি একটা কল করছি, ওকে বলছি এখানকার লোকাল পুলিশ ওখানে নামাতে, কিচ্ছু হবে না। হ্যাঁ পিছুনে, কিন্তু সেটা হবে কি করে? পিছুকে তো আমরা ফোনেই পাচ্ছি না, আর আমরা এখানে এসে কিন্তু লঞ্চটা ওখানে পাঠিয়ে দিয়েছিলাম। বড় কেউ তো ফোনে পাচ্ছি না, আউট অফ কভারেজ সব, আর ওদের কাছে পুরো জায়গাটাই আছে না, বুঝতে পারছি না কি করবো। সেটা তোমার এখন মনে হচ্ছে সার্থকী? ঝিলমিলকে আনার জন্য অভ্র ছিল, তুমি কি করে অলি আর কনককে ওখানে একা ফেলে রেখে দিয়ে চলে এলে? ওরা তোমার স্ত্রী, তোমার বোন, তোমার কোনো দায়িত্ব জ্ঞান নেই। তোমার ছোট মা ঝিলমিলের শরীর খারাপ করেছিল, আমি কি করবো বুঝতে পারছিলাম না। আমি নিজেই তো বললাম বড় কেউ করে থেকে যেতে, তাই জন্য। হ্যাঁ ছোট দাদা ভাই ঠিক বলেছে, ঝিলমিলের শরীর সত্যি খুব খারাপ করেছিল, আর তাছাড়া অলি আমাদের পেছনেই ছিল, ওর পায়ে একটু ব্যথা হওয়াতে ও একটু বেশি পিছিয়ে পড়েছিল। ছোট বৌদি শোনো, তুমি একদম টেনশন করো, আমার মন বলছে ওদের কিচ্ছু হবে না, তুমি দেখো কিচ্ছু হবে না। পিসমনে প্লিজ তুমি একটু ছোট মাকে বোঝাও, এমনিতে ছোট একটা আইল্যান্ড, ওরা যাবে কোথায়? তাহলে আমি একটু পিসুকে ফোন করে দেখছি। তুমি তো অনেকক্ষণ কিছু খাওনি,
কিছু খাবে? না প্লিজ আমাকে এখন খাবার কথা বলবেনই না। যতক্ষণ না ওলি আর কনক ফিরছে আমি কিছু খেতে পারবো না। হে ভগবান, ওদের রক্ষা করো ভগবান। পার্থ, হ্যালো 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 পার্থ, হ্যাঁ বলো। হ্যাঁ শ্রী, ফোনটা একটু ছোট বৌদিকে দাও তো। আচ্ছা তাহলে ছোট বৌদি ডাকছি ছোট বৌদি পার্থ কল করেছে, প্লিজ এক্ষুনি এসো। পার্থ কথা বলো। হ্যাঁ হ্যাঁ পার্থ বলো। হ্যাঁ ছোট বৌদি, আমি লোকাল পুলিশ স্টেশনে যোগাযোগ করেছি। ওরা 4-5টায় নজর রাখছে, আর যদি দরকার হয় তাহলে আইল্যান্ডে ওরা হেলিকপ্টারও পাঠাবে। একটা সমস্যা আছে ছোট বৌদি। তোমাকে আমি মারবো? কে বলেছে জান তোমাকে আমি মারবো? আমি তো তোমাকে পেতে চাই। অসম্ভব, এসব কথা তুমি একদম মুখে আনবে না। বেবি বলছো তো? হ্যাঁ বেবি বলছো তো তুমি? হ্যাঁ দেখো, তুমি যদি আমার প্রপোজালে রাজি হয়ে যাও তাহলে ঠিক আছে। আর যদি রাজি না হও তাহলে তোমার অরূপ আর বৌমনি দুজনকে শেষ করে দেবো। দেখতে পাচ্ছ? দুটো গুলি লাগবে সব শেষ করতে। সব শেষ করে দিতে। এতটা নিচে নেমে গেছো তুমি? এতটা নিচে নেমে গেছো যে মানুষকে খুন করতে তোমার তোমার ভাবতে লাগছে না? না লাগে না। আমাকে যখন জেলে ঢুকেছিলে তখন বলেছিলাম রাহুল তুমি একটা অন্যায় করেছো, আর সেটা শাস্তি তুমি পেয়েছিলে। শাস্তি তোমরা পাবে। ভালোই আমার প্রপোজালে রাজি যাও, সব ঠিক হয়ে যাবো। কিন্তু রাজি না হয় তবে তোমার অরূপকে আমি শেষ করে নেবো। দেখো ওই তো দেখতে পাচ্ছ সমুদ্র? ওখানে কিন্তু অনেক চোরাবালি আছে, আর আছে হচ্ছে কুমির। তোমাকে যদি ছুঁড়ে ফেলে দিই তাহলে কি হবে? সব শেষ হয়ে যাবে। ওই জন্য বলছি ভালোই আমার প্রপোজালে একদম ভ্যানতারা না। বলো হ্যাঁ কি না বলো। তুমি আমার কথায় সম্মতি দেবে কিনা ডার্লিং? বলো। কি চাও তুমি? আজ এক্ষুনি তুমি আমার হবে, তাহলে তুমি তোমার অরূপকে বাঁচাতে পারবে। বুঝলে? তুমি আমাকে বলতে না তুমি আমায় ভালোবাসো? ভালোবাসতে কেউ এরকম করে? কেউ জোর করে কাউকে পেতে চায়? তুমি আমার সাথে কি করেছিলে? হ্যাঁ প্রেমের নাটক করেছিলে, আমাকে ঠকিয়েছিলে, ধোঁকা দিয়েছিলে। আর তোমার দাদা আমার বোনকে ঠকিয়েছিল। আজই একটা সুযোগ আছে। আজ যদি তোমাকে আমি ছেড়ে দেই তাহলে আমার বোকামি হবে না? বোকামি হবে না ডার্লিং? সত্যি করে বলো তো রাহুল, কি চাও তুমি? আমাকে সত্যি বিয়ে করতে চাও না টাকা পয়সা? আমার তো দুটোই চাই ওলি। একটা হলেই আরেকটা আপসে আসবে। শুধু তোমাকে চাই ওলি, তোমাকে চাই। শোনো,
কলকাতায় ফিরে যদি তুমি আমার কাছে চলে আসো তাহলে আমি তোমার হাজবেন্ডকে মাফ করে দেবো, কোনো কেউ কিচ্ছু করবা। কিন্তু সেসব যদি না হয় তাহলে কিন্তু এখানে আমি সব হিসেব মিটিয়ে তারপর এখান থেকে যাবো। চয়েস এবার তোমার। ওলি কোথায় তুমি? আপনি আপনি তো আমাদের গাইড, আপনি এখানে কি করছেন?